আমার টাকা দিয়ে আমি সিনেমা দেখবার যাইতাছি। তুমি কি টাকা কি পরিশ্রম করে কামাই করছো? অবশ্যই পরিশ্রম করে কামাই করছে, হালাল টাকা আমার। টাকা নিয়ে আসছি নাকি নিয়ে আসছি নাই বুঝি। ও টাকা নিয়ে আসছি, যা টাকা আছে দেখে সিনেমা টিনেমা দেখে ফুচকা মুচকা খায় সবকিছু খাইতে আসা যাবো। দেখ সিনেমাটা দেখেই আসি। সিনেমার যে তুলপার চলতেছে বাংলাদেশে বর্তমানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ ছোট ভাই দাঁড়াও দি। কি হইছে, তা কিছু বলবেন নাকি? তুমি কই যাইতাছ? হুজুর আপনার কি বলা যাবো কি না? হ্যাঁ আবার বলো। কিছু মাইন্ড করেন না, হ্যাঁ? হ্যাঁ বলো, সমস্যা নাই। তাহলে শুনেন, সিনেমা দেখতে যাইতেছি, একটা সিনেমা। হাই হাই, তুমি কও কি? তুমি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তুমি মুসলমান হয়ে তুমি সিনেমা দেখবার যাইতাছ? সিনেমা তো অনেক মুসলমানই দেখে, সমস্যা কি? আসলে শুনো, আমরা কিন্তু যার যার কবরে তাইতেই যাব। হ্যাঁ ঠিক আমার আছে। কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। তুমিও মুসলমান আমিও মুসলমান। আজকে কিন্তু আমার কবরে তুমি যাবা না, তোমার কবরে আমি যাব না। তা যাই হোক, এগুলো সিনেমা না দেখলে এমন ভালো হবে। তুমি এগুলা সিনেমা না দেখে তুমি নামাজ পড়ো, আল্লাহর কালাম করো, আল্লাহ তাআলার জিকির আচ্ছা ঠিক করো। আছে, ঠিক আছে হুজুর, আপনার কথাটা ভাইবে দেখবো। আচ্ছা একটু চিন্তা ভাবনা আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা থাকেন। শান্তি নাই, সিনেমা দেখতে যাবো কি আর কপট টপর নেই ই করা শুরু করছে, আমার পাটটাই নষ্ট হয়ে গেছে। চুলগুলো হুজুরের গলায় নষ্ট হয়ে গেছে। ওই যে আবার দেখা যাইতেছে আরেক হুজুর। কি যে করি, এই হুজুর ঘরের গলায় কোনো জায়গায় যা শান্তি নাই। ওটা তো সালাম দিছিলাম, এটা সালামও দেবো না, দেখি যাই দিই। আর কেন না, আপনাদের সাথে আর কথাই কমু না, আপনাদের সাথে কথা কেন, কি হয়েছে তোমার? বলো, বুঝাই বলো। আরে কোয়েন না, আর কোয়েন না। এই যে দেখেন দেখেন, এই যে আমার নিজ আমার নিজের টাকাতে আমি সিনেমা দেখবার যাইতেছি। আপনাদের হুজুর এক হুজুর আমার এক ই দিতেছে, আমার পরামর্শ দিতেছে, তোমার খবর কি অন্য কেউ যাবো, তুমি ই দেখো কে, এই সেই বুঝান নাই। আমার টাকাতে আমি সিনেমা দেখবার যাবো, হুজুরের কি সমস্যা বলেন তো? আরে ভাই, হুজুরের তো কোনো সমস্যা নাই, তোমার ভালোর জন্য হুজুরে বলছে। আমার কি ভালো? আমার টাকা দিয়ে আমি সিনেমা দেখবার যাইতেছি। তুমি কি টাকা কি পরিশ্রম করে কামাই করছো? অবশ্যই পরিশ্রম করে কামাই করছে, হালাল টাকা আমার। তোমার হালাল টাকা যদি তোমার বেহকে যায়, অসৎ পথে যায়, সেটা কি লাভবান হবা তুমি? এইভাবে তো চিন্তা করে দেখি নাই হুজুর। চিন্তা করতে হবে। ধরো তুমি কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করছো, আর এই টাকা যদি তুমি সিনেমা দেখে গুনাহের দিকে কি করো। সিনেমা কি গুনার কাজ নাকি? জি, সিনেমা গুনার কাজ। ও, এটা তো আমি জানি না আগে থেকে। আচ্ছা, মাঝে মধ্যে হুজুরদের সান্নিধ্য লাভ করতে হবে, হুজুরদের কাছে বসতে হবে, হুজুরদের অনেক কথা শুনতে হবে আমাদেরকে। তাহলে হুজুরেরা আসলে সবসময় ভালো কথা বলে মানুষ কিভাবে যাতে দুনিয়াতেও লাভবান হয়, পরপারও লাভবান হয়। তুমি যে অনেকগুলো টাকা দেখলাম, প্রায় 2000 টাকার মতো। 2000 তো হবেই। অনেকগুলো টাকা, এই টাকাগুলা তুমি সিনেমা দেখে ফুচকা খায় তোমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আড্ডা দিয়ে এগুলা ধ্বংস করবা, নষ্ট করবা। হ্যাঁ হুজুর, এটা ঠিক বলছেন। মনে করেন যে দোকানে যদি বসি, চার দোকানে বন্ধু অভাব নাই, মনে করেন যে এই পাশ থেকে একটা আসতেছে, ওই পাশ থেকে একটা আসতেছে, আর বলতেছে কিরে আজকে তো 500 টাকা কামাই করলি, আজকে তো 800 টাকা কামাই করলি, তো 2টা চা খিলে, 2টা বিড়ি খিলে, 2টা সিগারেট খিলে, এরকম বলতেই থাকে। এই দেখো, আসলে আমি কিন্তু সিগারেট বিড়ি খাই না হুজুর, এটা আমার বন্ধুরা বলে, কিন্তু আমি সিগারেট বিড়ি খিলাই না। কিন্তু আপনার ওই যে পরে আমার কি বলে জানেন, পরে বলে যে তাহলে তুই তো খাস না, তাহলে খিলে আমাদের রুটি চা কলা ইডি খিলে। তো আমি আবার মনে করেন যে খিলেই পরে ওরা আমার আবার মনে করেন যে বাহবা দেয়, তো বাহবা দিয়ে আমি খিলেই শুধু, নামাজ কালামের কথা তো ওরা আমার বলে না কোনোদিন। তাদের তো দুনিয়া দিনের কোনো জ্ঞান নাই, এর কারণে তারা নামাজ কালাম পড়ে না, তার নিজের ওপরে না, তোমাকেও বলে না। এর কারণে হুজুরদের সহবতে থাকতে হবে। হুজুরেরা যেটা বলে, যেমন তুমি যে টাকা দিয়ে কামাই করছো, এটা তোমার বেহক পথে যাচ্ছে, আর এই টাকাগুলা
তুমি গুনাহের কাজে দিচ্ছ, এটাকে গুনাহের কাজে না দিয়ে তুমি একটা এতিম অসহায়কে দিবা, অথবা মসজিদ করতেছে সেখানে দিবা, অথবা মাদ্রাসা করতেছে সেখানে দাও। তাহলে দুনিয়াতেও এর ফায়দা আল্লাহ তাআলা তোমাকে দিবে, পরবারেও সেই ফায়দা আল্লাহ তাআলা তোমাকে দিবে। ও ঠিক বলছেন হুজুর। তাহলে দুনিয়াতে যদি আমি মসজিদ অথবা মাদ্রাসায় অথবা কোনো এতিম লোককে দেই, আপনার ফোন আসছে হুজুর, ফোন কাটিয়ে দেন। আচ্ছা, আপনার সাথে আগে কথা বলি। তাহলে কোনো মাদ্রাসায় মসজিদে যদি দেই, তাহলে আমার দুনিয়াতেও লাভ হইতেছে, আখিরাতেও লাভ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আখিরাতে আমি কি কি বলে ওইটাকে? আখিরাতে আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাত, জান্নাত। এর ওসিলা করে। ভালো আচ্ছা, একটা তাহলে কাজে হুজুর ওসিলা করে। আপনার কথাটা আমার ভালো লাগছে। ওই তাহলে ওই হুজুরের কাছে আমার মাফ চাওয়া লাগবে, কারণ হ্যাঁ, আমার কাছে হুজুরের ওই কাছে হুজুর অনুতপ্ত হবে। অনুতপ্ত। আচ্ছা, হুজুরের সাথে কোনো সময় দেখা হইলে তাহলে ওই হুজুরের সাথে আচ্ছা, আল্লাহ আচ্ছা, তুমি তাহলে আমার জন্য দোয়া করবেন হুজুর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এভাবেই আমরা হাজারো মানুষ হাজারো টাকা অপচয় করি, অথচ একবারও ভাবি না আমাদের এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে।